সিবিআইর নজরে এনটিএর নিট প্রশ্ন তৈরির গোটা প্যানেল। শস্যের মধ্যেই ভূত, উঠছে বড় প্রশ্ন। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার নতুন মোড়। দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ধারণকারী অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা নিটকে ঘিরে ক্রমশই গভীর হচ্ছে রহস্য। যে পরীক্ষার মাধ্যমে প্রতি বছর ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে অংশ নেয় অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী, সেই পরীক্ষাকেই ঘিরে এবার সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই ঘটনায় জড়িত থাকতে পারে আরো বড় চক্র। প্রথমে কয়েকজন দালাল ও পরীক্ষা কেন্দ্র ঘিরে অভিযোগ উঠলেও এখন তদন্তের তীর ঘুরে গিয়েছে সরাসরি প্রশ্ন তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিকে। জানা গেছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতের জন্য যে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির সদস্যদের ভূমিকাও এখন খতিয়ে দেখছে সিবিআই। তদন্তকারী সংস্থার এক সূত্রের দাবি, প্রশ্ন তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে প্রশ্নপত্র সংরক্ষণ এবং পরিবহন প্রতিটি ধাপই নতুন করে যাচাই করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তাদের অনুমান, প্রশ্নপত্র বাইরে যাওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন কাজ নয়, বরং সুপরিকল্পিত চক্রের মাধ্যমেই তা সংঘটিত হয়েছে। আর সেই কারণেই প্রশ্ন তৈরির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে এখন সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় দুই শিক্ষকের গ্রেপ্তারি দেশ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার মহারাষ্ট্রের পুনে থেকে মনীষা গুরুনাথ মান্ধারে নামে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, তিনি প্রশ্নপত্র ফাঁসের অন্যতম মূল পরিকল্পনাকারী। এর আগে পিভি কুলকার্নি নামের আরো এক শিক্ষককেও গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনাচক্রে এই দুজনই নিট প্রশ্ন তৈরির জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশ্নপত্র ফাঁসের শিকড় কি পরীক্ষার অভ্যন্তরীণ ব্যবস্থার মধ্যে লুকিয়েছিল? তদন্তকারীরা আগেই সন্দেহ করেছিলেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর অন্দরেই কেউ না কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্ত যত এগোচ্ছে সেই সন্দেহ আরো জোরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে। সিবিআই এর এক সূত্র দাবি করছে, প্রশ্ন ফাঁস হওয়ার পর প্রশ্নপত্রের পিডিএফ তৈরি করে বিভিন্ন মেসেজিং গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই প্রশ্নপত্র বহু পরীক্ষার্থীর কাছে পৌঁছে যায় বলেও আশঙ্কা করা হচ্ছে। এমনকি কয়েক হাজার পরীক্ষার্থীর কাছেও সেই প্রশ্ন পৌঁছেছিল বলে তদন্তকারীদের অনুমান। তদন্তকারীদের মতে, আগামী দিনে এই ঘটনায় আরো বড়সড় গ্রেপ্তারি হতে পারে। পাশাপাশি এনটিএর আরো কয়েকজন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। ফলে নিট প্রশ্ন ফাঁস কাণ্ড এখন শুধুমাত্র একটি পরীক্ষার অনিয়মের অভিযোগ নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে।